কতদিন পরে বইনে বইনে রিক্সা এরকম সুন্দর করে হাওয়া লাগাইয়া ঘুরতে বেরিয়েছি। আসলে বিয়ার আগে কত ভাই বোন এরকম রিক্সায় সইরা কত জায়গায় ঘুরতে যাইতাম, সেই দিনটা আজকে মনে পড়ে গেল। তো বিয়ার পরে এই প্রথম আমার বইনে বইনে আমরা রিক্সায় এরকম মানজামাইরা ঘুরতে বেরিয়েছি। তো যাই হোক, আমি আবার সাজুগুজু করতে পারি না, এটা কিন্তু আপনারা জানেন। তো আজকে আমরা বোনেরা মিল্লা ঘুরতে যাইতেছি আমার খালার বাসায়। তো খালা পর ফোন দিয়ে দাওয়াত দিল ঈদের সময় যে তোরা আয়, সবাই মিল্লা একটু ঘুরা যায়। তো খালার বাসায় দাওয়াত দিছে, তো এই জন্য আন্ডা বাচ্চা সবাই লইয়া রওনা হয়ে গেলাম। এক রিক্সায় আবার ভাইয়া, রিহানের আব্বু, রিহান অগরে পাঠাই দিছে। আরেক রিক্সায় আমরা 5 জন উঠছি। এই যে দেখেন আমার বোনের 2 আন্ডা বাচ্চা। তো এদিক দিয়ে বোনের ছোট ফুলায় বড়টারে ঠেলতেছে যে তুই আমার কুলে তো উঠতে যা, তোর লেগে আমি ভালো মতো বইতে পারতেছি না। বড় বাইরে ঠেলতে ঠেলতে রিক্সার থেকে ফালাই দিতেছে। ছোটটা যে কি ট্যান্ড লইছে, বড়টারে পাত্তাই দিতেছে না। বড় পোলাটা কি ভদ্রভাবে দাঁড়ায় রয়েছে, ছোটটাই ধাক্কাইতে ধাক্কাইতে ওরে মক্কা পাঠাই দিতেছে। মানে ছোটটাই একা ওর মার কুলে বইব, বড়টাই বইছে কি লেগে লেগে ওর হিংসা লাগতেছে। দেখছেন নি ছোট মরিছে জাল বেশি কেমনে আমার বড় পোলাটারে ধাক্কাইতেছে। তো এই 2 জন আন্না বাচ্চা হইলো আমার ছোট বোনের পোলা পান। ছোট বোন আবার মাঝে মাঝে একটু বেটকিও মারতেছে, লজ্জা পাইতেছে যে বইনে এটি কি করতেছে। এদিক দিয়ে পিছনে আবার আমার বড় পোলাটা বইছে। তো আমরা যাই হোক মায় পোলায় সবাই মিলে খুব আনন্দে গল্প করতে করতে খালার বাসায় যাইতেছি। তো অনেকদিন পরে ছোট খালার বাসায় যাবো। তো ছোট খালার বাসায় আজকে কেন যাইতেছি, কি করতেছি, এটা কিন্তু আপনি করে সুন্দরভাবে ভিডিওর মধ্যে দেখা মনে, ঠিক আছে। তার ছোট খালা বলতে আমার যে কাজিন সুমাইয়া আসে আমার বাসায় কয়েকদিন পর পর, আমরা আজকে সুমাইয়ের বাসায় এন্ট্রি নিতে যাইতেছি। তো ঈদের পরে রাস্তা ফাঁকা থাকলে কিন্তু ঘুরতে কিন্তু খুবই মজা লাগে। তো আমগো আজকে ভালোই মজাই লাগলো, বনশ্রী থেকে রামপুরা ড্যাং ড্যাং করে এসে পড়ছি। তো এই হইলে অবশেষে খালার বাসায় আয় পড়ছি। খালার বাসাটা একটু ঘুরাই ঘুরে এমনি করে দেখাই। তো আয়ার পরে আমার বড় ভাই চাত্তরে ঘুমাই গেছে। বড় ভাই এমনি টায়ার্ড, হ্যাঁ আবার কোনো জায়গায় দাওয়াতে যায় না। এই প্রথম বড় ভাইয়ারে আমি খালার বাসায় দাওয়াতে নিয়ে আইতে পারছি। তাও আবার সুমাইয়ের বাসা দেখে হ্যাঁ আইসে, অন্য কারো বাসা হইলে যাইতো না। তো আসার পরে ভাইয়া অনেক টায়ার্ড। এটা হলো সুমাইয়ের রুম, সুমাইয়ের রুমে ভাইয়া রেস্ট নিতেছিল। তো সুমাইয়ের রুমটা বেশ বড় সড়ো। তো ভাইয়া এই রুমের মধ্যে সুন্দর করে ঘুমায় পড়ছে। তো ভাইয়া তো একটু অসুস্থ মানুষ, আপনারা জানেন। এই জন্য ভাইয়া রিক্সা দিয়ে এইটুকু আইসে সে অসুস্থ হয়ে পড়ছে। তো তারে শোয়াই দিছে। এই হচ্ছে আমার খালার ড্রয়িং রুম, আর এই হচ্ছে আমার খালুর রুম। আর পাশে আপনাদেরকে একটু ঘুরাই ঘুরাই খালার বাসাটা দেখাই। আপনাদের তো কইবেন যে না আবার কার বাসা দেখাইতেছে, এটা হলো সুমাইয়া গো বাসা। তো সুমাইয়া গো বাসাটা আপনাদের একটু ঘুরাই ঘুরাই দেখাই। তো এই সময় এইটা হইলো আবার যৌথ বারান্দা। এদিক দিয়ে খালার রুম দিয়ে বারান্দায় যাওয়া যায়, ওই দিক দিয়ে আবার আমার খালতো ভাইয়ের রুম দিয়ে বারান্দায় যাওয়া যায়। তো এই হলো রাস্তাঘাট। তো এইটা হইলো আমার খালতো ভাইয়ের রুম। তো এইখান দিয়ে আবার রিহানের আব্বাই ছাত্রে শুয়ে পড়ছে, ওদিক দিয়ে আমার পোলাটা আইয়া শুয়ে পড়ছে। মানে মনে হইতেছে যে কত ঘন্টা জার্নি করে আইছি বনশ্রী থেকে আমরা রামপুরে আইছি। এইটাই দেখেন এক একজনের অবস্থা গরমে লেডায় বেড়ে গেছে গা। তার এই দিক দিয়ে বিথির ফুলাটা আবার খেলনা মালনা নিয়ে ডেকের ডেকের করতেছে, আর এই দিক দিয়ে আমার ফুলাটা ও রাতের থেকে খেলনা নেওয়ার লেগে ইয়া ঝগড়াঝাটি করতেছে। আর আমার বোনটার তো জীবনটা তেজপাতা করে লেতেছে 2টা ফুলায়। তো রিহান এখানে আওয়ার পরে আর খালার রুমের থেকে যাইয়া ঠিকই নিজের খেলনাটা কিন্তু বাইর করে নিছে। কোনো বাসায় গেলে সে সবার আগে ভিজিট করে কোন জায়গায় খেলনা আছে, খেলনা না থাকলেও সে খুঁজে খুঁজে খেলনা বাইর করে লাইবো। মানে তারে নিয়ে কুনানে যাইয়া আর নিস্তার নাই। তা অবশেষে সে একটা হাতি পাইছে, হলুদ হাতি। হাতি আবার হলুদ হয়, এটা কোনো কথা? হাতিটা পাওয়ার পরে সে কি খুশি, ওই রুমেতে দৌড়ে এই রুমে আয় পড়ছে। এই হলো খালাগো, হইলো ডাইনিং স্পেস। খালাগো রুম বাড়িটা কিন্তু আবার মোটামুটি বেশ বড় সড়ো। এটা হচ্ছে ড্রয়িং রুম। তা আমার বাসা খালার বাসার অর্ধেক হইব। খালার বাসা হইলো বিশাল বাসা। তো একটু অনেক আগের বাসাগুলি একটু বড় সড়ো হয়। আওয়ার পরে যে আমি কাজের বেটি রহিমা গরমে গাইমা অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখি আমার খালাই আর আমার খালতো বোন কি করতেছে, হেঁটেও আপনাদের একটু দেখাই হাতের আবার কি করতেছে। তো এই এলে সুমাইয়া আমার সে আদরের কাজিন, আর এলে খালা, সবাই রান্না করে ব্যস্ত। দেখছেন নি? তো আপনাদের একটু দেখাই খালাই আজকে কত রান্না বান্না করছে। আমার খালা তো বোন হইলে অ্যাসিস্ট্যান্ট, সেও আজকে রান্নায় হেল্প করছে। তো খালাই আবার একটু অসুস্থ, খালার রান্না বান্নার কাজে আবার এখন মোটামুটি সুমাইয়া একটু হেল্প করে, একটু বড় হয়েছে তো রান্না বান্না করতেও পারে। তো আজকের রান্নার রোস্টটা নাকি সুমাইয়া রান্না করছে। তা খাওয়ার পরে আপনাদের কমু যে হাতে আবার কেমন রান্না করছে। এই প্রথম সুমাইয়ার রাতে রান্না খাম। আমরা এতগুলি মানুষ আইছি, আমার খালার অবস্থা পুরা খারাপ। কারণ হেল্পিং হ্যান্ড না থাকলে বাসায় মেহমান এলে যে কি জ্বালা, সেটা যার বাসায় হেল্পিং হ্যান্ড নাই সে বুঝে।
তো এই দিক দিয়ে আবার বাপ পোলা আগে খাইতে বয়ে পড়ছে, এই দিক দিয়ে সাইদের আব্বু সবার আগে খাইতে বইছে। তো বাপ পোলা আগে খাইতেছে আর আমরা সবাই চায় রয়েছি যে আম করে একটু না করে আগে হেরা বয়ে পড়ছে। তো ভাইয়ারা আগেই খাবার দিলাম, কারণ ভাইয়া অসুস্থ মানুষ, জার্নি করে আসছে আর অলরেডি 4টা বাজে গেছে, ভাইয়ারও ক্ষুধা লাগছে। তো ভাইয়াকে আগেই খাবারটা দিয়ে দিছে যেন ভাইয়া খাবারটা খেয়ে নিতে পারে। এদিক দিয়ে রিহানের আব্বা বইছে, মনে হইতেছে কি যে অসুস্থ রুগী, বাবারে বাবা কত টায়ার্ড। একটু জার্নি করলে আমার জামাইটার দিকে তাকানো যায় না, যে মনে হয় যে কত জার্নি করে এসে শরীর একদম দুর্বল হয়ে গেছে। এদিক দিয়ে আমার আলিফ বাবা তাকায় রয়েছে ক্যামেরার দিকে। আমার খালার বাসাটা আবার বেশ ঠান্ডা আছে, বেশ বড়ই আছে, ভালোই লাগলো। আমার বাসাটা যে কি আজাব, এদিক দিয়ে আমার বড় ছোট বোনটা তার পোলাটারে খাওয়াইতেছে, কারণ ওর দুই পোলারে আগে না খাওয়াই ও খাইতেই পারবো না। এদিক দিয়ে আমার বোনটা দেখলাম অপরই এক মালেকা তাহুদির মতো মুখটা কালা করে রাখছে। চিন্তা করলাম কি রে সোমাইয়া, তুই এরম মুখটা কালা করে রাখছ কে? কয় গরমের সুডে আমি মালেকা হামির হয়ে গেছি কে। তো যাই হোক, এদিক দিয়ে আমার বোনটা খাইতে বইছে, সবাই মিলে খাইতে বইছে। তামনে করে একটু একটু করে দেখাইলাম, আসলে সবাই মিলে একত্রে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। কতদিন পরে আমরা কাজিনরা একত্রে হইছি, ভাই বোনেরা একত্রে হইছি। তো এই এখন আমি মিস করছি আমার বাকি 3 বোনদের। আমার 3 বোন 2 ভাই, ওরা থাকলে আরো ভালো হইতো। তো যাই হোক, একটা সময় আসলে সব ভাই বোন একত্রিত হওয়া কপালের লাগে। তো আমগো আর ওই কপাল নাই, বিয়ার পরে কপাল লাগে যে ভাই বোন একত্রিত হওয়ার। ঠিক আছে, এদিক দিয়ে খাইতে বইয়া 2 বোনে গুতুর গুতুর মারা ঝগড়া লেগে গেছে। তো সুমাইয়া আর হলো বিথি, এই দুইটা আবার লাগেই থাকে, একটা আরেকটারে ছাড় দেয় না, এগো কথার মধ্যে এত ঝাল। তো যাই হোক, ওরা ছোট ভাই বোন একটু ঝগড়া করবো, একটু আনন্দ করবো, আবার মিল্লা যাইবো, এটাই তো কথা। তো এদিক দিয়ে দেখি আমার 2 পোলা ও মাগো, এরা কঠিন ভাবে মোবাইলে আসক্ত। তো ছোট পোলাটা দেখলাম মোবাইলটারে থুইয়া সাথে রইয়া বাইরে গেল গা। চিন্তা করলাম বাবা তোমার আবার কি হইলো, এত কইতেছে আমার বারান্দা খুললে তো আমি বারান্দায় যাবো। তো পোলার পিছে পিছে আমার আবার ঘুরতে হয়, কারণ বারান্দার রেলিং হইলে হাফ রেলিং, আবার উপরে রেলিং নেই, কোন সময় পোলার আবার দুপুস টুপুস হয়ে পড়া যায়, লেগে আমি আবার বারান্দায় দাঁড়ায় রয়েছি। চিন্তা করতেছি বাড়িওয়ালা হাফ রেলিং দিল, ফুল রেলিং কি লিগা দিল না। তো যাক, খালার বাসার থেকে আমরা বাইরে হাতির জিলাইলাম। কি যে গরম, গরমে এক একজনের অবস্থা তাকানো যায় না, মনে হয় কি সবাই মেকআপ ছাড়া সুন্দরী। ঘামতে ঘামতে এক একজনের অবস্থা পুরা খারাপ। আমার ভাইয়ের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে, ভাইয়া তো এমনি গরম সহ্য করতে পারে না। হ্যাঁ, পরে আবার লই আইছি আমি হাতির জিলে। তো খালার বাসা থেকে আবার হাতির জিল অনেক কাছে, 5-10 মিনিটের দূরত্ব। তো চিন্তা করলাম খালার বাসায় আইসি, একটু পোলা প্যান্ডিরে নিয়ে হাতির জিলে ঘুরা যায়। হাতির ঝিল আর হাতির ঝিল নাকি ময়লা দিয়ে পুরা ময়লা ঝিল বানাই লাইছে। কি কমু মানুষের কথা, তোরা খাস ভালো কথা, পাশে তো বাস্কেট আছে, বাস্কেটের মধ্যে একটু ময়লা দিয়ে হালাইলে তোকে কি হয়, ময়লা দিয়ে বসার জায়গা পানি সব কিছু নান্দি বান্দিস করে লাইছে। তো যাই হোক ভাই, এই তো বইলো। এদিক দিয়ে আমরা সবাই চিন্তা করতেছি একটু পরিষ্কার করে পোলা পান্ডিরে নিয়ে একটু বই, এত গরম। গরমের চোটে রিহানের আব্বা খালি পানি কিনতেছে আর পানি খাইতেছে, আর এদিক দিয়ে ভাইয়া জায়গা পরিষ্কার করতেছে, কারণ এই ময়লার মধ্যে তো বর আর জায়গা রাখে না। মানুষজনের কথা কি কমু, তোরা বস ভালো কথা, তোরা বাদাম খাস ভালো কথা, তোরা সানাসুর খাস ভালো কথা, ময়লাটা ময়লার জায়গায় হেলাইলি কি এগো। ময়লা দিয়া মানে হাতির জিলের অবস্থা এত খারাপ করছে যে বড় জায়গা নাই কেন। গরমের মনে হয় সবচেয়ে আনন্দে আছে আমার রিহান। দেন না রিহানে কি আনন্দ, রিহান মানে পানি দেখলে তার মাথা পুরা খারাপ হয়ে যায়। এখন আমারে যাইতে জুইতে মানে পানির দিকে নিয়ে যাওয়ার লেগে করতেছে। পোলাডারে নিয়ে কুনানে যাই শান্তি নেই, 10টা মিনিট যে বমু হে বউয়ারও কোনো গড়তেও রাখে না পোলাডা। পানিতে নামার লেগে পোলাটা যে কি করতেছে, এই দিক দিয়ে দেখেন এক একজনে ভেটকি মাছের মতো ভেটকায় রয়েছে গরমে। এত গরম বাবারে বাবা, বাইরে 10টা মিনিট হাঁটার মতো কোনো থাকে না, এত খারাপ অবস্থা। আর এদিক দিয়ে দেখেন আমার ফুলাই যে কি নাটক করতেছে। পোলাটা নাটকের জ্বালাই বাসি না, পোলাটা পুরা অভিনেতা হয়ে গেছে কেন, যা করে। মানে আমার লগে সে যত অ্যাক্টিং করে, এখন তার অ্যাক্টিং এর নমুনা হইলে তারে আমি পানিতে নামাই দিই। মানে সে পানিতে যাইবো, তার করে একটু দেখাই পানিতে কি সুন্দর ঢেউ ঢু দিতেছে। একটু সন্ধ্যার আগ মুহূর্তটা কিন্তু খুব সুন্দরই লাগতেছিল। এই দিক দিয়ে আমার ফুলাটা যে আমার লগে কি করতেছে, মা গো মা তোর বাপের কাছে যা, না বাপের কাছে যাইতো না, হাতে আমার লগে ডলাডলি করবো, কারণ সামনে পানি দেখছে তো। হ্যাঁ, এখন পানিতে নেমে যাওয়ার লেগে এরকম করতেছে। কত কষ্ট করে ফুলাটা আটকে রাখছি, কতক্ষণ যে আটকে রাখতে পারবো নিজেও জানি না। কোনো বাতাস নাই, কোনো ঠান্ডা নাই, কি যে একটা ভয়ঙ্কর ব্যবসা অবস্থা। দেখেন কি পরিমাণ ময়লা, এই ময়লার মধ্যে আমার পোলাটারে পানিতে নামাইতে হয়েছে। পোলাটার অত্যাচারে আমি পাগলা হয়ে যাইতেছিলাম।
মানে হাতে পানি দেখলে যা করে, এই পানির মধ্যে হাতে নামবো, না নামা পর্যন্ত আমার এই মাইরা মুইরা রাহে নাই। তো যাই হোক আর একটু পানিতে নামাই দিলাম, নে তুই পানিতে নামার কুনানে গেলে তো হেল লেগে আমার আবার এক্সট্রা কাপড় চোপড় নিয়ে যাওয়া লাগে, কারণ হাই কুনানে কোন সময় আকাম কইরা বহে তার তো কোনো স্টেশন নেই। কি সুন্দর করে পাও ঝুলাইয়া হয় পানির মধ্যে বয়ে রয়েছে, মানে কুলারে নিয়ে পানির জাতীয় কোনো জায়গায় যাওয়াটা মানে কতটা বিপজ্জনক আমনে করে কি কমো। এদিক দিয়ে আমনে করে দেখে আমার ভাইয়া তো পুরাই অসুস্থ হয়ে পড়ছে, খালি কইতে পারতেছে না আমার লেগে আছে, বোনের একটু খুশিতে রাখার লেগে আমার ভাইটা কত কিছু সহ্য করতেছে। আসলে ভাইয়া সারাদিন বাসায় বইয়া থাকে, হ্যাঁ রে, বাসায় বয় রাখতে আমার আর ভালো লাগে না, এর লেগে চিন্তা করছি জোর করে একটু ঘুরতে নিয়ে যাবো, ঘুরতে গেলে তার একটু ডিপ্রেশন কম লাগবে। বাইরে যাওয়ার পরে ভাইয়ার একটু কষ্ট হয়, কারণ গরম একদমই সহ্য করতে পারে না, কিন্তু কি করবো, বাইরেও তো বাইরানোর দরকার আছে, একবারে ঘরে থাকলে সে আরো মন মরা হয়ে যায়। তো সব মিলে হাতিঝিলের অবস্থা আমার লেগে ছিল খুব দুর্দশ অবস্থা, খুবই খারাপ। এদিক দিয়ে দেখেন এটারে তো পানির থেকে উঠাইতেই পারতাছি না, কেমনে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কানতেছে, মানে ও পানির থেকে উঠবো না। আমার অবস্থাটা হয়ে গেছে পুরা খারাপ। এদিক দিয়ে কি কান্দাটা কান্দাছে, আর বাপেরে ডাক দিলাম জ্বর একটু নাও, পানির থেকে উঠাও, পুরা কাপড় চোপড় ভিজাই লাইছি। কি যে একটা অবস্থা, পোলাডারে নিয়ে কোন আনে শান্তি নাই, জেনে যে এখানে পানিতে নেমে যায়, পানি দেখলে আরো জিনা হারাম করে। এখন আমার এই ভিজা কাপড়টি পরিষ্কার করতে হইব, কারণ হাতির ঝিলের এই ময়লা পানি, ময়লা পানিতে পরে আর। তা এখন আমরা চিন্তা করতেছি হাতির ঝিল থেকে বিদায় নিব, বিদায়ের অবস্থা দেখেন এক একজন কি টায়ার। তো যাই হোক আজকে কিন্তু দুর্দর্শ খারাপ একটা অবস্থা আমাকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।